হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিস ডান্স অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, বিকেল এখন 6:45 মতো বাজে। মেয়ের মনে হয়েছে ম্যাগি খাবো। কারণ কি বলো তো, এই শনিবারগুলোতেই ওর ইচ্ছে করে ম্যাগি খেতে। তো আমি জাস্ট রেস্ট নিয়ে উঠেছি, ওঠার পরেই আমাকে মেয়ে বলছে ম্যাগি বানিয়ে দেওয়ার কথা। তাই আমি বললাম যে আগের বার তো তুই নিজেই বানিয়েছিস, এইবার বানিয়ে নে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও ম্যাগি বানিয়েছিল, ওর ভাইকেও দিয়েছিল। তাই বললাম আজকে তুই নিজেই বানিয়ে নে। তো সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে মেয়ে ম্যাগি বানাচ্ছে। আর ম্যাগি বানাতে যে কী অবস্থা করছে, উম, বসিয়েছে, তার উপরে ম্যাগিটা দিচ্ছে এত দূর থেকে। এই দূরে দেওয়াতে আমার একটা মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, জানো তো। যখন আমার মাও আমাকে কিছু দিতে বলতো, যখন কড়াইয়ে কিছু রান্না করতো, হয়তো মা নিজে হাতে দিতে পারছে না, মায়ের হাত জোড়া, তখন মা আমাকে বলতো যে একটু দিয়ে দে। তো আমিও 7 হাত দূর থেকে, একদম গ্যাসের 7 হাত দূর থেকে কড়াইয়ে ছাড়তাম জিনিসগুলো। তার ফলে কি হতো, পুরো ছিটকে আসতো। আর মা বারবার বারণ করতো যে ওইভাবে কেউ দেয় না, একটু কাছে এসে দে, তাহলে দেখবি কিছু হবে না। তো সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে, জানো তো, এই ওর ম্যাগি করা দেখে। তো আমিও সেইভাবেই ওকে বলছিলাম। তো বলছে আমার ভয় লাগছে ভীষণ। স্বাভাবিক, যখন আমরা ছোটো থাকি তখন এটাই মনে হয় যে দূর থেকে দিলে হয়তো লাগবে না, কিন্তু এটা বুঝতে পারি না যে কাছের থেকে দিলে সব কিছুই ঠিকঠাক হয়ে থাকে। তো কেন আজকের দিনে ম্যাগি বানাচ্ছে আমার মেয়ে, এই প্রত্যেক শনিবারই ম্যাগি বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই বাসনগুলো ধুতে ধুতে তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রত্যেক দিনই আমার শ্বশুরমশাই কিছু না কিছু জিনিস নিয়ে আসে। সেটা তোমরা জানো, তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। হ্যাঁ, তো আজকের দিনে, আজকে যেহেতু শনিবার, সেহেতু আমার শ্বশুরমশাই পুজো করেন, মহারাজের, মানে শনি মহারাজের পুজো করেন। তো সেই কারণে বিকেলবেলাতে চলে যান। তো সেই জন্য আর কিছু জিনিস আনতে পারেন না। তো সেই জন্য আমার মেয়ে প্রত্যেক শনিবারে এখন ম্যাগি খেতে ধরেছে। অন্যান্য শনিবারে আগে আগে আমি বানিয়ে দিতাম বা অন্য কিছু বানিয়ে দিতাম। তো এখন নিজেই যখন ট্রাই করেছে, চেষ্টা করেছে, তখন ও নিজের থেকেই করতে শুরু করেছে। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে শেয়ার করতে করতে আর গল্প করতে করতে আমার উপরের বাসনগুলো ধোয়া ধোয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে কি বলো তো, আজকে তাড়াতাড়ি হাজব্যান্ড বাড়ি ফিরেছিল, তো সেই কারণে উপরের বাসনগুলো দুপুরবেলাতে ধোয়া হয়নি, তাই বিকেলবেলাতেই ধুয়ে নিলাম। নিচে নেমে এসে দেখি যে দিদিও আজকে কাজে আসেনি, মানে সকালবেলাতে এসেছিল, বিকেলবেলাতে আসেনি। তো বাসনগুলো ফেলে রাখার তো কোনো মানেই হয় না, অনেক প্রচুর বাসন হয়ে যাবে। তাই ভাবলাম যে আমিই মেজে নিই। আর বলেছিল যে আসবো যত রাতই হোক, কিন্তু কি বলো তো, এরকম বলে যায় রাত অবধি আসবো, কিন্তু আসে না। এরকম করে আমি বারবার মানে ঠকেছি, বুঝতে পারি যে অনেক রাত হয়ে গেলে তখন একটু অসুবিধা হয়। সেই কারণে ভাবলাম যে এখনও যখন আসেনি, তখন আমি এই বাসনগুলো ধুয়ে নিই। সেই কারণে আবার নিচে আমি এখন বাসনগুলো ধুতে শুরু করলাম, প্রায় ধোয়াও হয়ে গেল। দিদির ভরসায় ফেলে রেখে লাভ নেই। শ্বশুরমশাই অবশ্য আমাকে আগেই বলেছিলেন যে বাসনগুলো ধোও না, যত রাত অবধি হোক, ও এসে ধুয়ে দিবে বলেছে। কিন্তু সেই কথাটা আর মনে হলো না, তাই আমিই ধুয়ে নিলাম। আর এই কটাই তো বাসন। যাই হোক, বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি এবার একটু রুটি করতে বসবো। প্রত্যেক দিনই রুটি করতে বসি, আমি আর শ্বশুরমশাই রুটি করি, জানেন তো। মানে এতগুলো রুটি করা তো একার পক্ষে পসিবল হয় না। একা মাখা, মেখে বেলা, তারপরে একটু রুটি করা একটু অসুবিধে হয়। সেই কারণে আমি আর শ্বশুরমশাই দুজন মিলেই রুটি করি। কিন্তু আজকে যেহেতু শ্বশুরমশাই নেই, সেই জন্য আমাকে একা একাই রুটিটা করতে হবে। তো সেই কারণে আমি একাই রুটিটা করছি। তো অ্যাকচুয়ালি আজকে সেরকম অনেকগুলো রুটি বানাবো না। বাড়িতে দুপুরবেলাতে অনেকটাই ভাত ছিল, তো ভাতটা রয়ে গেছে কিছুটা। তো সেই জন্য ভাতটা আছে, আর ছেলের জন্য একটু রুটি বানাতেই হবে। কারণ ছেলের রুটিটা ছাড়া এই যে নেস্টাম বলো, বাইরের খাবারগুলো, স্যারেলেক বলো, এগুলো না আর খেতে চাইছে না। খুব মানে মুখে তো অনেক রকমই খাবার দাবার যাচ্ছে এখন বেশ ভালো, সেই কারণে এখন আর কোনো খাবারই খেতে চাইছে না। তো সেই জন্য রুটিটা করতেই হবে, আর দুটো রুটি তো তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আজকে রুটিটা এই এখন বসলাম রুটিটা বানাতে। ফটাফট বেলে নিয়ে রুটিগুলো করে নেবো। 1 কাপ আটা মাখলাম, দেখলাম যে 4টে রুটি হয়ে গেছে। ওর জন্য ডেলিগুলো তো একদম লুচির ডেলির মতো করি, আর পাতলা পাতলা রুটিগুলো করি, যেহেতু ও এই আটাটা
যদি অনেকটা থাকে তাহলে অম্বল করে যাওয়ার ভয় থাকে, সেই কারণে একদমই ছোট্ট ছোট্ট করে দুটো ডেলি করে রুটিটা করে নিই। দাঁড়াও একটু তাওয়াটা বসিয়ে দিই, তাহলে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা বসিয়ে দিলে কি হলো, তাওয়াটা গরম হতে থাকলো, ততক্ষণে আমি রুটিটা বেলে নেব, তাহলে বেশ ভালো করে গরম হয়ে গেলে রুটিটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। সেই জন্য তাওয়াটা আগে বসিয়ে দিলাম। তো এবার চলো, আমার বেলাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবগুলোকে রুটিগুলোকে একে একে তুলে নিয়ে এবার আমি ওপরে উঠবো, তাওয়াতে রুটিগুলো সেঁকে নেব। এখন এই যে জল ছিল জানো তো, ওই জন্য পেপারটা দিয়ে রেখেছিলাম যাতে জলটা না এই পেপারের গায়ে লেগে যায়। তো জলটা এই পেপার অন্য একটা পেপারে দিয়েছিলাম, যে তাহলে কি হলো, জলটা শুষে নিল। তো আমার এদিকে তাওয়াটাও দেখো গরম হয়ে গেছে। তারপর আমি রুটিগুলো এখন তৈরি করে নিচ্ছি। আর আমি এইভাবেই তাওয়াতেই রুটিটা এখান থেকেই শিখেছি করতে। তো তোমরা তো জানোই, বলেইছি আগে যে আমি এভাবেই এখানেই রুটি করতে শিখেছি। তো বেশ ভালো হয়ও জানো তো, খুব একটা যে খারাপ হয় তাও নয়। দাঁড়াও ওই দিকটা আবার বসিয়ে দিয়ে আমি দুধটা, ছেলেকে তো খাওয়াতে হবে দুধটা, সেজন্য একটু দুধটাও বসিয়ে দিই। এটা রুটিটা হোক, ওইদিকে দুধটাও বসিয়ে দিই, দুধটা গরম হয়ে যাবে ততক্ষণে। আর ছেলে ঘুম থেকে উঠলেই তারপর ওকে আমার সব কাজগুলো করা হয়ে গেলে তারপর ওকে দুধটাও খাওয়ানো হয়ে যাবে। তো আমার রুটিটাও করা হয়ে গেছে। আর ওইদিকে প্রায়ই দুধটা অনেকটাই গরম হয়ে গেছে। তো তাওয়াটা রেখে দিই, এরপর আমি ওপরে যাব, একটু চলো ধূপটা দেখিয়ে আসি। ওপরে এলাম ধূপ দেখাতে। তো এই যে দেখো ধূপটা দেখাতে শুরু করি, তো আমার ছেলে চলে আসবে। ঘুম থেকে উঠে যায় প্রত্যেক দিনই, দিয়ে উঠে আমার যতবারই আমি ওপরে ধূপ দেখাতে আসি না কেন, ততবার ও আমার কোলে চেপে যাবে, আর কোলে চেপে গিয়ে আমার সঙ্গে সারা বাড়ি ঘুরবে। ওর ওটা কী যে মজা লাগে। যে কোনো সময়তে জানো তো, যখনই কোনো কাজ করব তখনই ওর কোলে চাপতে ইচ্ছে করবে। তো সব সময়তেই কোলে চেপে যাবে। আর ও নিজেও ধূপটা নিতে চায়, কিন্তু ধূপটা তো দিলে আঙুলে কোথাও লেগে যাবে, পুড়ে যাবে, সেই কারণে ওকে দিই না সেরকমভাবে। তাই জন্য আমার কোলে কোলেই ও থাকে, আর কোলে থেকেই ও ধূপ দেখাতে শুরু করে। তো চলো ধূপটা দেখানো হয়ে গেছে, এবারে একটু ওই ধুনো টাইপের ওই যে তেজপাতা, আর একটুখানি আজকে যেহেতু শনিবার, আর শনি মঙ্গলবারে আমি একটা করে লবঙ্গ তোমাদের আগেই বলেছিলাম। তো তেজপাতাটা আর লবঙ্গ আর একটু ঘিটা দিয়ে দিলাম। আর এরপর কর্পূরটা দিয়ে তারপর তোমার এই তেজপাতা দিয়ে একটুখানি এই ধোঁয়াটা হয়ে যাবে, সেই ধোঁয়াটা একটু চারপাশে দিয়ে দেবো। তো সেইভাবেই এখন করছি। তো এখনও ও চেপে আছে, যতক্ষণ আমি সন্ধে দেখাবো, যতক্ষণ আমি এই ধূপধুনো দেবো ঘরে, ততক্ষণ পর্যন্ত ও চেপেই থাকবে চেপেই থাকবে। তো চলো এই বাকি ঘরগুলোতেও দিয়ে নিই, তারপর আবার নিচে যাব। তারপর ছেলেকে খাওয়ানোরও আছে। এই প্রায় হয়েই গেছে আমার ধূপ দেখানো। ওদিকে দেখো টিভিটা খোলা আছে, কিন্তু ও দেখছে না। চলো শাঁখটা বাজিয়ে চলো উপরে চলে এসেছি, এবার ছেলেকে দুধ বিস্কুট খাওয়াবো, সেজন্য ডাকছি, আর কিছুতেই ও নিচে নামছে না। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।